আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা কম বেশি কোরআন শরীফ সবাই পড়ি, তবে কোরআন পড়তে গিয়ে আমরা এমন কিছু ভুল করে ফেলি যার কারণে কোরআন শরীফ আমাদেরকে লানত করে। চলুন জেনে নেওয়া যাক সেই কারণগুলো কি কি। প্রথমত যে বিষয়টি হচ্ছে, কোরআন শরীফ আমরা সবাই শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। সবাই যে শতভাগ শুদ্ধভাবে পড়তে পারবে বিষয়টি জরুরি নয়, তবে যে যতটুকু সম্ভব কোরআন শরীফ আমরা শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি বিষয় বলবো, সেটি হচ্ছে কোরআন শরীফ পড়তে গিয়ে আমরা অন্য কোনো ভাষার সহায়তা নেব না, সরাসরি কোরআন শরীফ দেখে পড়বো। যেমন আমাদের বাংলাদেশে আমরা বাংলা উচ্চারণকে দেখে দেখে পড়ি। এই বিষয়টি করলে অনেক সময় হয় কি, কোরআনের শব্দের বিকৃতি ঘটে যায়। এজন্য আমরা অন্য কোনো ভাষার সহায়তা না নিয়ে সরাসরি কোরআন শরীফের আরবিটা দেখে দেখে আমরা পড়বো। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করব না, কেননা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে আমরা যথাসাধ্য কোরআন শরীফকে ধীরস্থির ভাবে পড়ার চেষ্টা করব। আপনাকে দৈনিক এক পারা পড়তে হবে এমনটি আপনার জন্য শর্ত নয়। আপনি এক পৃষ্ঠা পারেন, দুই পৃষ্ঠা পারেন, আপনি যতটুকু পারেন ততটুকুই পড়েন, তবে আপনি ধীরস্থিরতার সাথে পড়বেন। তৃতীয়ত যে বিষয়টি হচ্ছে, কোরআন শরীফের অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করা, কেননা কোরআন শরীফ এটি শুধুমাত্র তেলাওয়াত করার জন্য যে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, বিষয়টি এমন নয়। কোরআন শরীফ এর ভাব অর্থ বোঝার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটি গাইডলাইন হিসেবে দিয়েছে। পূর্ববর্তী সাহাবীদের ভিতরে এমন পাওয়া যায় যে তারা 5 আয়াত তেলাওয়াত করতেন, এটির অর্থ বুঝতেন, মর্ম বুঝে তার উপর আমল করে আবার সামনে তারা অগ্রসর হতেন। এইভাবে পড়তেন। এমন পাওয়া যায় যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সূরা বাকারাটা শেষ করতে 8 বছর সময় লেগে গিয়েছিল। অতএব আমরা কোরআন শরীফ, এক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলবো যে আপনারা 5 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠা দৈনন্দিন কোরআন তেলাওয়াত করেন, তবে প্রত্যেকদিন 2 লাইন 3 লাইন করে অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। এভাবে অল্প অল্প করে পড়লে একসময় কিন্তু লম্বা একটা অ্যামাউন্ট হয়ে যাবে, যে আমরা অনেকটাই অর্থ বুঝে পড়তে পেরেছি। 4 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে নিজে নিজে শুধু তেলাওয়াত করা না, বরঞ্চ নিজে তেলাওয়াত করা এবং অন্য একটা শোনা এবং অন্যকে শোনানো, এভাবে করা। যেমন আপনি নিজে কোরআন শরীফ একসময় পড়বেন, আপনার ওয়াইফকে শোনাবেন, আবার আপনার ওয়াইফ পড়বে আপনাকে শোনাবে। এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানে এরকম ভাবে জিবরিল আলাইহিস সালামকে কোরআন শরীফ পড়ে শোনাতো, আবার জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শরীফ এভাবে পাঠ করে শোনাতো। তা আমরা এইসব বিষয়গুলো অনেক সময় কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে আমরা অতিরঞ্জন করে ফেলি, অনেক ভুল করে ফেলি, যার কারণে কোরআন শরীফ আমাদেরকে লাআনত করে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুব্বা কারিলিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, যে এমন অনেক পাঠক রয়েছে, কোরআনের পাঠক, যে কোরআন তাদেরকে লাআনত করতে থাকে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে। আমিন।